জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য বাংলার যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রিয় মানুষ, সৎ, নির্ভীক, আদর্শবাদী, শিক্ষিত, সবার কাছের মানুষ, সবার কাজের মানুষ, বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে 122 নম্বর ওয়ার্ডে আবারও গৌরব মাতা মাননীয়া সোমা চক্রবর্তীর নেতৃত্বে আজকে বিশাল র্যালি শুরু হচ্ছে। নতুন কার্যালয় প্রকাশ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 122 নম্বর ওয়ার্ডের সোমা চক্রবর্তীর নেতৃত্বে এবং সুভাষিস চক্রবর্তীর সমর্থনে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বল কলকাতা টিভি। দেখতে পাচ্ছেন সরাসরি সুভাষিস চক্রবর্তী বেহালা পূর্ব বিধানসভা নির্বাচনী কার্যালয় থেকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেহালা ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তীর একদমই সমীক্ষণে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে উনি কিছু বলবে, আমরা তুলে ধরবো।
মানুষের জনসমর্থন পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। 29 এপ্রিল তার প্রতিফলন হবে। আমি এখানকার মানুষদের নতুন করে কিছু বলার নেই, আপনাদের কাছে খালি বলবো যে যাদের এই ভোট দেওয়ার জন্য আবেদন করবেন সাম্প্রদায়িক অত্যাচারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, গণতন্ত্র বিরোধী, সংবিধান লঙ্ঘনকারী ভারতীয় জনতা পার্টি যারা দিনের পর দিন মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে, সব প্রতিশ্রুতি মিথ্যার সত্যি বলে হচ্ছে। আরেকদিকে বাংলায় 2011 সালে আপনাদের সর্বস্তরের মানুষের আশীর্বাদ ভালোবাসা দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় মানুষের সরকার প্রতিষ্ঠিত করেছে। তার কাছে আমাদের আবেদন করতে হয়, তিনি চার ধর্ম মনোনিবেশের জনগণকে বিজ্ঞাপন 72টা প্রকল্প ঘোষণা করেছেন, যে প্রকল্পের মাধ্যমে সব ধরনের মানুষ তারা উপযোগিতা পাচ্ছে। আজকে তাই আপনাদের কাছে বলি, এটা পরীক্ষিত, এটা নতুন করে বলার কিছু নেই। তাই আপনাদের কাছে বলি, বিবেক জাগ্রত করুন, বিবেককে জিজ্ঞাসা করুন, তারা কথা দিলে কথা রাখে আর তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। সবচেয়ে বড় হলো বাংলার সংস্কৃতি কৃষ্টি নষ্ট করার চেষ্টা করছে। এখানে আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ সবাই একসঙ্গে সহাবস্থান করি এবং বাংলার উন্নতির জন্য আমরা চেষ্টা করি। সেই বাংলার উন্নতিকে ব্যাহত করার চেষ্টা করছে। আজকে জাতীয়তার মধ্যে লড়াই রাখিয়ে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে, বাংলার পরিবেশকে দূষিত করার চেষ্টা করছে এবং বাংলা ভাষার বদলে যাচ্ছে, বাংলা ভাষার অসম্মান করছে। আজকে তাদের বিরুদ্ধে আমাদের চেয়ার ঘোষণা করতে পারে, তাদের বাংলা সম্বন্ধে সম্পদ ধারণে তারা জনগণ করে বাংলা করতে চায়। তাই বাংলার মানুষ আমাদের মাথা নত হয় না। তাই আজকে আমাদের মাথা উঁচু করে এই বিবেককামী শক্তি, এই বাংলার সঙ্গে যাদের সম্পদ ধারণে, যারা বাংলার পরিবার, তাদের একটা ভালো দেবেন, আপনারা পয়সা করুন। আর চতুর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী 29 এপ্রিল আপনারা তীর্থযাত্রীর মতো ভোট কেন্দ্রে যাবেন, গিয়ে বাস্তবের প্রধানমন্ত্রী আমাকে জোড়া চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি আপনাদের পছন্দ, আপনাদের পছন্দের কাজ করবো, এটাই আমার অঙ্গীকারের ব্যাপার সম্ভব। তাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার সংবাদের আবেদন জানিয়ে এই পথ পরিদর্শন করার জন্য আমি আবেদন করছি, যারা আমার সম্পর্কে হয়ে যাবে। আরে বুম না লাগালে হবে কি করে? বাড়িতেই আছে। আমি চিনি না, আমি চিনি না, সে কবে গেছি মনে হয় 10-12 বছর আগে গেছি। নিচে সেখানে বেরোতে পারবো না। মিটিংটা শেষ করে তারপর হ্যাঁ আবার চলছে, রেডি হয়ে গেল। কিছুই তো করছি না, বেলুন
দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মাল্যদান করছেন জনসাধারণ। আপনাদের সাথে আমরা আছি বড় কলকাতা টিভির পর্দায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছে আপনারা যাচ্ছি আমরা যাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় কলকাতা টিভি। আমি সাথে সন্দীপন এবং সাথে সৌমিক এবং শুভজিৎ। আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা বেহালা পূর্ব থেকে। বেহালা পূর্বর ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তীর সমর্থনে নেতৃত্বে এবং সুভাষিস চক্রবর্তীর সমর্থনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুরো শুভ বিকালের র্যালি আপাতত চালু হয়েছে 122 নম্বর ওয়ার্ডের সোমা চক্রবর্তীর নেতৃত্বে এবং সুভাষিস চক্রবর্তীর সমর্থনে। এই মুহূর্তে আপনারা পুরোপুরি লাইভ সরাসরি দেখতে পাচ্ছেন। আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আবারও দেখাবো এবং আবারও আসবো নেক্সট পর্যায়ে। বেশি থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে শুভ বিকাল। আপনারা দেখতে পাচ্ছেন বলো কলকাতা টিভি। আমি সন্দীপন এবং আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানকার ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তী। এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি সুভাষিস চক্রবর্তী এবং 122 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চক্রবর্তীর নেতৃত্বে সুভাষিস চক্রবর্তীর সমর্থনে এই মুহূর্তে আমরা 122 নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছি। দেখতেই পাচ্ছেন আপনাদের দেখা
আমি সরাসরি বাচ্চা বলে নিয়ে যাচ্ছে, আমরা দেখাচ্ছি আপনাদের সরাসরি। আপনাদের দেখালাম সরাসরি, দেখতেই পাচ্ছেন মাল্যদান এবং বেহালার ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তী এই মুহূর্তে 122 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সোমা চক্রবর্তীর নেতৃত্বে আমরা দেখতেই পাচ্ছি শুভাশিস চক্রবর্তীর সমর্থনে বিশাল বড় র্যালি আপনাদের দেখাতে চলেছি। এই মুহূর্তে বড় কলকাতা টিভির পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, ফেসবুক অ্যান্ড ইউটিউব লাইভ আপনাদের দেখাতে চলেছি, আরো দেখাতে পারবো। এবং আপনারা থাকুন সাথে, কমেন্টসে জানান যে কতটা ভালো লাগছে। আপনারা কমেন্টস করুন যে আমাদের বড় কলকাতা টিভি পর্দায় আপনাদের কেমন লাগছে। আসন্ন বিধানসভায় 2026 এবং এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বেহালার তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জির পছন্দসই এখানকার ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তী। এবং আমরা এই মুহূর্তে রয়েছি 122 নম্বর ওয়ার্ড পৌরমাতা সোমা চক্রবর্তীর নেতৃত্বে এবং শুভাশিস চক্রবর্তীর সমর্থনে। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানাই যে আমরা এই মুহূর্তে পুরোপুরি সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পুরোপুরি র্যালি চলছে, আপনাদের পুরোপুরি সরাসরি দেখাচ্ছি। আমি সাথে রয়েছি, এখন বড় কলকাতা টিভির পর্দা আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মানুষের আবেগ, মানুষ এতটাই ভালোবাসে, এই ভালোবাসাটাই রয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এতটাই বড় যে ছোট গলি আমরা আসতে যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি আমি বড় কলকাতা পর্দায় ফেসবুক ইউটিউব লাইভ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দেখতেই পাচ্ছেন ঘরের জানলার কানাচে কানাচে দিয়ে উঁকি মারছে এই শুভাশিস চক্রবর্তীর সমর্থন করার জন্য এবং এই মুহূর্তে র্যালি দেখার জন্য মানুষ ঘর থেকে উঁকি ঝুঁকি মেরে দেখতে চাইছে এই শুভাশিস চক্রবর্তীতে বেহালা পূর্বের ভূমিপুত্র কতটা জনপ্রিয়তা আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি। আপনারা দেখতেই পাচ্ছেন
আবারও বলছি বড় কলকাতা টিভির পর্দায় আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি এই মুহূর্তে বিরাট বড় র্যালি এবং ছোট গলির মধ্যে থেকেও মানুষের সাথে দেখা করার জন্য এই বেহালা ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তী এই মুহূর্তে মানুষের পাশে মানুষের সাথে সব সময় দেখা করতে চাইছে। আপনাদের দেখাচ্ছি সরাসরি, দেখুন যে ঘরের ভেতর থেকে আনাচে ঘানাচে যেখান দিয়ে পারছে মানুষ দেখা করার চেষ্টা করছে এবং মানুষ যেহেতু ভালোবাসে পূর্ব বেহালার ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তী, সেই শুভাশিস চক্রবর্তীর সমর্থনে আজ এই মুহূর্তে আমরা চলছি 122 নম্বর ওয়ার্ডের পৌর মাতা সোমা চক্রবর্তীর নেতৃত্বে। এই মুহূর্তে আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ছোট গলি, সেই জন্য অটো করে উনি এই মুহূর্তে প্রচারে নেমেছেন। আবারও মাল্যদান দেখাচ্ছে আপনাদের সরাসরি এই মুহূর্তে বেহালা ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তীকে যতটা ভালোবাসে মানুষ, তার আবেগ তার ভালোবাসা ভরিয়ে তুলছে এবং এই পূর্ব বেহালার শুভাশিস চক্রবর্তীকে নিয়ে আমরা এই মুহূর্তে বেরিয়েছি 122 নম্বর ওয়ার্ডে সোমা চক্রবর্তীর নেতৃত্বে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখাচ্ছি বড় কলকাতা টিভির পর্দায়। আপনারা দেখতে থাকুন ইউটিউব এবং ফেসবুক চ্যানেল, আপনাদের দেখাচ্ছি সরাসরি। চেক করেছে ঠিক করে একটা সিনেমাটিক সিনেমাটিক আবার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আবারও মাল্যদান আপনারা দেখাতে পাচ্ছি 122 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে মাল্যদান ভরিয়ে তুলছেন। মানুষ কতটা ভালোবাসছে, মানুষ কতটা এই 2026-এর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তী। দেখুন বাচ্চা, সে একটি ছোট বাচ্চা, সে এই সম্বন্ধে কিছু বোঝে না, তাও তার আবেগ শুভাশিস চক্রবর্তী তার পাড়ার কাকু জেঠু তাকে ভালোবেসে তাকে মাল্যদান করছে। আপনাকে দেখাচ্ছি সরাসরি। আবারও দেখাচ্ছি, আবারও কিছুক্ষণের মধ্যে দেখলেন এক্ষুনি মাল্যদান হলো, আবারও মাল্যদান। আপনারা জানেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমি আপনারা দীর্ঘদিন ধরে আমাদের এখানে ভালোবাসা দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আমার শ্রদ্ধা দিয়ে করেছেন। আমি আজকে সুযোগ পেয়েছি আপনাদের আরো বেশি করে সেবা করার। আজকে এই কংগ্রেস কমিটির সরাসরি আমার সঙ্গে সরাসরি আমার আমাদেরকে অবসর বেশি, আমার আবেদন বেশি। আমি এখানে বক্তব্য নির্ধারিত করবো না, শুধু বলবো আগামী 29 এপ্রিল
তীর্থযাত্রীর মতো সমস্ত ব্যাগ ফেলে দিয়ে আমরা ভোট কেন্দ্রে গিয়ে জোড়াপীঠে বাস্তবে ভোটার দেবে আমরা জয়যুক্ত করবেন এবং মমতাকে চতুর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন যাতে বাংলার আমরা সবাই ভালো থাকি এই কামনা করে সবাইকে আমার সঙ্গে আমি অবক্ত দেখতেই পারলেন আপনাদের দেখাচ্ছিলাম মাল্যদান এবং ঘুরে গেলাম, উনি কিছু বক্তব্য রাখছিলেন, আবারও মাল্যদান দেখাবো। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আবারও মাল্যদান, ফুল বৃষ্টি। আসন্ন বিধানসভা নির্বাচন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে মানবতার মুখ তথা বেহালার ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এবং বাংলার যুবরাজ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় মানুষ, সৎ নির্ভীক শিক্ষিত বিশিষ্ট আইনজীবী, সবার কাছের মানুষ, সবার কাজের মানুষ, আদর্শ নেতা, কঠিন সময় লড়াকু সৈনিক, নির্ভীক সেনানী মাননীয় শ্রী সুরেশ চক্রবর্তী মহাশয়ের সমর্থনে আজ আবার পুনরায় 122 নম্বর ওয়ার্ডে গৌরমাতা শোভা চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে এই বিশাল র্যালি আয়োজিত করেছে। সেই র্যালি দেখাচ্ছি। আবারও সে আগের মতো জনসাধারণ আমজনতার ভিড় জনগণে যোগ দিচ্ছে, প্রচুর মানুষ এতে জমায়েত হয়েছে। আজকে মঙ্গলবার উইকডেটাতেও কিন্তু মানুষের জয়গান সুরেশ চক্রবর্তীকে নিয়ে, তাদের কাছের মানুষকে নিয়ে, তাদের পাড়ে মানুষকে নিয়ে আবারও জমায়েত, বিশাল র্যালি দেখাচ্ছি আমরা 22 নম্বরে। একের পর এক যত র্যালি হয়েছে উপরে দেখতে জনসংযোগ করছে মানুষ, প্রচুর মানুষের জনজোয়ার এবং জনপ্লাবন বলতে পারেন, উচ্ছ্বাসে আবেগে মানুষ বেরিয়ে এসছে ওনাকে সমর্থন জানাবার জন্য, ওনাকে ফুলমালা পরিয়ে সম্বোধনা দিয়ে জানাচ্ছে। সরাসরি দেখাচ্ছে না বলা ফেসবুক এবং ইউটিউব লাইভে, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আপনাদের শোনাবো এবং আপনারা শুনলেন বলো কলকাতা টিভির পর্দায়। আবারও পরবর্তী পর্যায়ে আসবো এবং এগোতে থাকবো, কত দূর কতক্ষণ র্যালি হয় আপনাদের সরাসরি আমি দেখাবো।
দেখতেই পাচ্ছেন মানুষ দাঁড়িয়ে আশীর্বাদ দেওয়ার জন্য গলি গলিতে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এখন কালীপাড়ার মধ্যে ডান দিকে আবারও মারলো। আপনি শোনেন এই দিতে হবে। দেখতেই পারলেন কথাটা, এবং ওই কথায় আছে আজ থেকে আসি আমি শুভাশিস চক্রবর্তীকে ভালোবাসি। এই যে আবেগ বেহালা পূর্বের শুভাশিস চক্রবর্তীর ওপর যে মানুষের সমাগম লেগেছে, এবং এই র্যালিতে আপনারা এই আবারও দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আবারও মাল্যদান দেখতেই পাচ্ছেন। কথাতেই বললাম যে আজ থেকে আসি আমরা শুভাশিস চক্রবর্তীকেই ভালোবাসি। এটাই হচ্ছে বেহালা পূর্বের মানুষের কথা। এটা আমাদের কথা না, এটা বেহালা পূর্বের এলাকাবাসীর কথা। আপনারা দেখাতেই পারলাম আপনাদের যে সবাই দেখছেন হাত মেলাচ্ছে, হাত এগোচ্ছে সবাই। চলো এগিয়ে চলো দেখুন সেকেন্ড টাইম দিচ্ছে না, আবারও মাল্যদান করছে। মানুষ এতটাই ভালোবাসছে যে আমাদেরও বলতে বলতে মানে দেখাতে ভালো লাগছে, এবং আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টসে জানান। আমরা এই
মুহূর্তে দেখাতে চলেছি বেহালা পূর্বের সুভাষিস চক্রবর্তী ভূমিপুত্র বেহালা পূর্বের এই মুহূর্তে র্যালিতে চলল। র্যালি শুরু হয়েছে 122 নম্বর ওয়ার্ডের সোমা চক্রবর্তীর নেতৃত্বে এবং এই মুহূর্তে সুভাষিস চক্রবর্তীর সমর্থনে দেখতেই পাচ্ছেন ছাদে মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে মানুষ কতটা হাত দেখিয়ে ওনাকে ভালোবাসছে এবং আবেগের মধ্যে ওনার সাথে কথা বলছে। দূর হোক আর কাছ হোক, ভালো তো বাসছে। এই জায়গাটা ছেড়ে দিন, উনি আসতে পারছেন। এই জায়গাটা ছেড়ে দিন, এই জায়গাটা আসতে পারবেন। সুভাষী চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুভাষী চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুভাষী চক্রবর্তী স্বাগতম, স্বাগতম। আমাদের কাজের মানুষ বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রী সুভাষী চক্রবর্তী মহাশয়। দেখতেই পাচ্ছেন যেন সুভাষী চক্রবর্তী মানুষ মহাশয় তত্ত্বতে সাজিয়ে মূল্যবান বক্তব্য দেখতেই পাচ্ছেন। আপনাদের আর বোঝাতে চাইলাম না, তত্ত্বতে ফুল সাজিয়ে নিয়ে এসেছেন, ওনাকে সম্বর্ধনা করবেন এবং মাল্যদান শ্রী সুভাষী চক্রবর্তী মহাশয় প্রশাসনের নেতৃত্ব মাল্যদান করবেন। দেখাতে চলেছি এই মুহূর্তে বেহালা পূর্বে সুভাষিস চক্রবর্তী উনি নেমে এসছেন মানুষের আবেগে, মানুষের ভালোবাসা নিতে অটো থেকে নেমে এসছেন। এই মুহূর্তে দেখাচ্ছি। মালা দিয়েছো? হ্যাঁ, যেখানে বলবো এখানে মালাটা দিতে যাচ্ছি। মালাটা সুভাষী চক্রবর্তী মহাশয় এখন দেখি দিদি। এইটা কি? তাড়াতাড়ি কথা সমস্ত মা ভাই বোনেরা এবং আমার সতীর্থ সহযোদ্ধারা, আপনারা জানেন 29 এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুভাষিস চক্রবর্তী। আমাকে নতুন করে আপনাদের পরিচয় দেওয়ার কিছু নেই। আমি এখানকারই বাসিন্দা, আপনাদের সঙ্গে প্রতিদিনই আমার সঙ্গে দেখা হয়। কিন্তু একটা কথা বলি যে আপনি ভোট দেওয়ার আগে চিন্তা করবেন, বাংলার সম্বন্ধে যাদের সম্যক ধারণা নেই তারা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির নেতারা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব এসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার উৎসাহ করছেন। আমি বলি যাদের বাংলা ভাষা সম্বন্ধে
জানা নেই, যারা বাংলার ইতিহাস জানে না, ভূগোল জানে না, তারা বাংলাকে অপমান করছে। আমার মাকে যদি কেউ অপমান করে, আমি যদি তার প্রতিশোধ না নিতে পারি, আমি সন্তান বলে নিজেকে পরিচয় দিতে আমার দ্বিধা লাগে। আজকে ওই চার গলায় মারা হইলাম সূর্য সেন, ওরা জানে সূর্য সেনের ইতিহাস, যদি জানে আমি রাজনীতি ছেড়ে দেবো। সূর্য সেন অত্যাচার করে অন্যতম নায়ক ছিলেন। সূর্য সেনকে ধরার পর জেলে থাকা অবস্থায় ফাঁসি দেওয়ার আগে তার দেহের সমস্ত অঙ্গ ভেঙে দেওয়া হয়েছিল। তার হেঁটে ফাঁসির কাছে যাওয়ার মতো ক্ষমতা ছিল না। সেই সূর্য সেন বাংলার সন্তান, অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম প্রতীক। আমাদের 18 বছরের একজন স্বাধীনতা সংগ্রামী কল্যাণ ক্ষুদিরাম বোস, তিনি ফাঁসির কাছে প্রাণ দিয়ে বলেছেন আমি ভারতবাসী। আজকে চাই আপনাদের কাছে বলি, অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা পরাজয় তার শৃঙ্খল মোচন করার জন্য সবথেকে বাংলার অবদান বেশি। বাংলার বিপ্লবী সন্তানরা সবথেকে আত্মত্যাগ আত্মবলিদান দিয়েছেন। ওরা ইংরেজদের কাছে কখনো মাথা নত করেনি, কারণ বাংলার মানুষ কখনো কারো কাছে মাথা নত করে না। আজকে কেন্দ্রে একটা স্বৈরাচারী, অত্যাচারী, ভ্রষ্টাচারী, ব্যবচারী, আজকে গণতন্ত্র বিরোধী, সংবিধান লঙ্ঘনকারী একটা দল বাংলা এসে সোনার বাংলা বানাবো। সোনাটা বলতে যায় না, যারা বাংলা ভাষা জানে না, যারা বাংলা মায়ের সম্মান দিতে যায় না, তারা কোন সাহসে আজকে কোন অধিকার বলে তারা আজকে বাংলা মানুষের ভোট চায়? আজকে 2014 সালে ক্ষমতা এসেছে, বলুন বাংলার মানুষকে কি দিয়েছে? আজকে 2011 সালে আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী হিসেবে অভিযুক্ত হয়েছেন। তিনি যার কোনো বন্ধ নির্বিশেষে তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 72টা প্রকল্প করেছেন, যে প্রকল্পের মাধ্যমে সবাই তার উপযোগিতা পাচ্ছে। শুধু তৃণমূল কংগ্রেসের পরিবারের নয়, বিজেপি পরিবারও, সিপিএমের পরিবারও, কংগ্রেসের পরিবারও। এটাই আমরা চেয়েছিলাম মমতা ব্যানার্জি সবার মুখ্যমন্ত্রী। আজকে খালি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অপপ্রচার কুৎসা করে আর জয় শ্রীরাম মেরে তৈরি পার হওয়ার চেষ্টা করছে। ওরা জানে না রামের প্রিয় বড় ভগবান ছিল, রামের প্রিয় বড় দেবী ছিল। রাম যখন রাবণের সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধে জয়যুক্ত হওয়ার জন্য তার পুজো করেছিলেন মা দুর্গা। আমাদের বাংলায় মা দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে তাই আপনাদের কাছে বলি, বাইরের থেকে হনুমানের প্রেম আসে, অসুর বাহিনী আসে, শুধুমাত্র মমতা ব্যানার্জি কে অসম্মান করে আর কতর্য ভাষায় গালাগালি করো। আমি আপনাদের কাছে বলি যে মমতা ব্যানার্জি আছেন বলে বাংলায় সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ, সব ধর্মের মানুষ একসঙ্গে সমাবর্তন করে আজকে আমরা ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, সমস্ত অনুষ্ঠান করি। আজকে সূর্য সেন পরিবার দুর্গা পুজো করি, কালী পুজো করি। ওদের কাছে আমাদের সনাতন ধর্ম শিখতে হবে। সনাতন ধর্মের যুব প্রবর্তক যিনি সারা ভারতবর্ষকে জানান দিয়েছিলেন পৃথিবীর বুকে, তার নাম স্বামী বিবেকানন্দ, বাংলায় জন্মগ্রহণ করেছেন। বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণের যিনি নোবেল জয় পেয়েছেন, এশিয়ার সর্বপ্রথম যিনি নোবেল জয় করেছেন তাকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ সান্যাল। বিদ্যাসাগরের মুক্তি ভেঙে দিচ্ছে, তাদের রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক ভারতবর্ষের জন্য তাকে ব্রিটিশের দাঁড়াই হয়েছেন। আজকে তাই আপনাদের কাছে বলছি, যারা আমাদের পিতামহ আজকে মহাপুরুষদের অপমান করছে তাদের আপনারা ভোট দেবেন, চিন্তা করবেন না আমরা বিদেশকে ধ্বংস হবে না। যারা বাংলা মায়ের অসম্মান করছে, বাংলা ভাষা করছে, বাংলা ভাষায় কথা বলে বিজেপি শাসিত রাজ্যে শুধু মাত্রা মেয়ে হয়ে হচ্ছে। কেন কি আমরা বাংলা ভাষায় কথা বলে গেলে আজকে বাংলা মায়ের সম্মান নেই, আমাদের মর্যাদা নেই, আমাদের স্বীকৃতি নেই, আমাদের গায়ে রক্ত নেই। আজকে তাই আপনাদের কাছে বলি, বাংলা মায়ের সকল বাংলা ভাষা মর্যাদা রক্ষার জন্য এদের বয়কট করুন, ভোট করে কথা এদের বয়কট করুন। বাংলার আজকে বাংলায় বিজেপি আসছে, আমি আপনাদের বলি হিংসা রাজনীতি ছুটে আসবে, আপনার কেউ স্বাধীনভাবে থাকতে হবে না। এত হিংসা ওরা যেভাবে অত্যাচার করছে, যেভাবে মানুষের উপর নিগ্রহ করছে, আজকে বাঙালি আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, আজকে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, আজকে হিন্দু খ্রিস্টানের মধ্যে লাগিয়ে দিচ্ছে, আজকে জনজাতি আদিবাসীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, আজকে তপসী জাতি দরিদ্রের উপর নিগ্রহ করছে। আজকে তারা বাংলাকে সোনার বাংলা বানাবে। এরা বাংলা ওরা যদি সোনার ভেতরে সোনার রাস্তা করো, সোনার মহারাষ্ট্র করো, সোনার দিল্লি করো, সোনার মধ্যে করো, সোনার ক্ষমতায় আছে। আজকে বাংলাকে যেন তেন প্রকারে
ওরা দখল করতে চাইছে। তাহলে আমরা কি বলি, যতই করুক তোমরা, যতই করুক তোমরা। মমতা ব্যানার্জি চতুর্থবার জন্য মুখ্যমন্ত্রী হবে, আপনাদের কাছে আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন চাইছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠতা দরকার। সেই সংখ্যাগরিষ্ঠতার জন্য বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে আমি প্রার্থী হয়েছি। আপনারা আমাকে খেলা করছেন 5 নম্বর বোতাম। 5টা আঙুল ছাড়া একটা হাত হয় না সম্পূর্ণ। একটা টিকিট করতে হলে হাত দিয়ে তুলতে হলে 5টা আঙুল কাজে লাগে। সেই 5 নম্বর বোতাম দিতে আপনার খেলা করছেন, আমাকে ভোট দিয়ে জয় করতে পেরে আমি আপনাদের পাশে লাগবো। এতদিনে ছিলাম, যেটার পর আপনাদের পাশে থেকে আমি আপনাদের এখানকার সমস্যার সমাধানের চেষ্টা করবো। এই কথা বলে বলে আমার প্রণাম, প্রোগ্রামের শুভেচ্ছা প্রীতি জানিয়ে এবং বিশেষ করে সূর্যশিল্পীর মা বোনদের, মা ভাই বোনদের আমি আমার নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলাজি, জয় বাংলাজি। দেখতেই পারলেন উনি এতক্ষণ বক্তৃতা দিলেন এবং সূর্য সেন এলাকায় সূর্য সেন মোড়ে একটি বক্তৃতা দিয়ে মানুষকে বললেন যে কিভাবে এগিয়ে যেতে হবে এবং কোথায় ভোট দিতে হবে। আপনারা সবকিছু শুনলেন, আপনাদের শোনাবো, আরো কিছু দেখাবো এবং শোনাবো। সবকিছুই সাথে থাকুন বলো কলকাতা টিভি পর্দায়, ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। আমরা এখনো আছি সাথে, আগেও থাকবো সাথে, পরেও থাকবো সাথে। আপনারা দেখতে থাকুন বলো কলকাতা টিভি। দেখতেই পাচ্ছেন মানুষ প্রণাম করছেন এবং আশীর্বাদ দিচ্ছেন এবং শুভাশিস চক্রবর্তী নিজে প্রার্থী হয়ে বেপরোয়া আশীর্বাদ নিচ্ছে। একই সাথে দুটি ওই জোড়া ফুল যেটার কথা হচ্ছে সেই প্রার্থী বেহালার ভূমিপুত্র এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য অভিষেক ব্যানার্জির অতি পছন্দসই প্রার্থী পূর্ব বেহালার শুভাশিস চক্রবর্তী। এই মুহূর্তে আমরা রয়েছি 122 নম্বর ওয়ার্ডে পৌরমাতা সোমা চক্রবর্তীর নেতৃত্বে। আর এই মুহূর্তে র্যালি চলছে শুভাশিস চক্রবর্তীর সমর্থনে। দেখতেই পাচ্ছেন শঙ্করধ্বনি আমরা দেখতে পাচ্ছি, শঙ্করধ্বনি আপনাদের দেখাবো, পুরোটাই দেখাবো আপনাদের। দেখতেই পাচ্ছেন প্রদীপ, শঙ্খ,
আচ্ছা বাচ্চারা এক এক করে পাড়াগুলো খুলে দাও না বাবা। আপনারা দেখতেই পেলেন কিছুক্ষণ আগে দেখালাম মানুষের ফুল বৃষ্টি এবং মাল্যদান। এই মুহূর্তে পূর্ব বেহালা ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তী এবং আমরা এখন চলছি 122 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চক্রবর্তীর নেতৃত্বে পূর্ব বেহালার ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তীর সমর্থনে এবং অতি আশীর্বাদ ধন্য মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি অতি পছন্দের মানুষ বেহালা পূর্বের সুভাষিস চক্রবর্তী। এই মুহূর্তে র্যালি আমরা চলছি, আপনারা দেখতে থাকুন বলো কলকাতা টিভি পর্দায়। আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি বলো কলকাতা টিভি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল। আপনারা সরাসরি থাকুন, কমেন্টসে জানান, আপনারা কমেন্ট করুন। আমাদের এই র্যালিতে দেখতেই পাচ্ছেন নিজের গলায় পড়ে নিচ্ছে $472 এই মধ্যে শেয়ার। নমস্কার বন্ধুরা, আবারও শুভ বিকাল। আপনারা দেখছেন বলো কলকাতা টিভি পর্দা। আমরা আপনাদের সরাসরি দেখাতে চলেছি আসন্ন বিধানসভায় 2026 29 এপ্রিল যে আসন্ন বিধানসভা ভোট, তারই সমর্থনে আজ আমরা পৌঁছে গেছি 122 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চক্রবর্তীর নেতৃত্বে এবং সুভাষিস চক্রবর্তীর সমর্থনে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো কতটা দেখাতে চলেছি যে মানুষের ঢল এবং ছোট গলি, তার মধ্যে দিয়ে
নিয়ে সুভাষিস চক্রবর্তী এই মুহূর্তে বেরিয়ে আসছে। আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি বলো কলকাতা টিভি পর্দায়। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার পুরোপুরি আপনাদের সরাসরি দেখাচ্ছি বলো কলকাতা টিভি থেকে। দেখতেই পাচ্ছেন আবারও মাল্যদান বন্ধ হবে না। আপনারা দেখাতে চলেছি মাল্যদান বন্ধ হবে না। দেখতেই পাচ্ছেন আপনাদের সরাসরি, কোনো এডিট না, একদম সরাসরি লাইভ আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ বড় কলকাতা টিভি। আপনারা আমাদের পাশে থাকুন এবং আরো ভিডিও, আরো আপডেট নিয়ে আপনাদের সাথে আমি থাকবো। দেখতেই পাচ্ছেন মানুষ আশীর্বাদ দিচ্ছে, হাত দেখাচ্ছে, সবকিছুই আপনাদের তুলে ধরবো এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সরাসরি। নমস্কার, শুভ বিকাল। আবারও বলো কলকাতা টিভি পর্দায় আবারও আমি এসেছি, আপনাদের দেখাতে চলেছি সরাসরি। আমরা এই মুহূর্তে রয়েছি, আপনারা সবাই জানেন বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটে 2026 29শে এপ্রিল যে কলকাতায় ভোট, তারই এক ভোট প্রচারে আমরা সরাসরি আগেও দেখিয়েছি, এখনো দেখাচ্ছি। বেহালা পূর্ব ভূমিপুত্র এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য এবং অভিষেক ব্যানার্জির অতি পছন্দসই প্রার্থী শ্রী সুভাষিস চক্রবর্তীর সমর্থনে। এবং আবারও বলবো, দেখতেই পাচ্ছেন মাল্যদান আপনারা সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখাচ্ছি আপনাদের সরাসরি, আপনারা দেখতেই পাচ্ছেন। মালা নিয়ে কে দেবে আর, মানে ভালোবাসার আবেগ ছড়িয়ে পড়ছে একদম মানুষের ফল আপনাদের দেখাতে চলেছে সরাসরি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের আপডেট, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো টিভি থেকে। আমি সন্দীপন এবং সৈনিক এবং দেখতেই পাচ্ছেন মানুষের সাথে ভালোবাসার আবেগ। দেখালাম সবটুখানি এবং আবারও দেখাবো। হ্যাঁ, যেটা আমরা আসছি সেই কথাই, যে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য এবং অভিষেক ব্যানার্জি অতি পছন্দসই প্রার্থী বেহালা পূর্ব ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তী। এবং আমরা এই মুহূর্তে রয়েছি 122 নম্বর ওয়ার্ডের
সোমা চক্রবর্তীর নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন সুভাষিস চক্রবর্তীর সমর্থনে র্যালি করছেন, পুরোপুরি সরাসরি। দেখতেই পাচ্ছেন আবারও মিষ্টি দেখাবো, দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন 8 থেকে 80 সুভাষিস চক্রবর্তীও বলছে আমি সবাইকেই ভালোবাসি। তো আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি সন্দীপন, সেই একই কথা বেহালা পূর্বের 8 থেকে 80 আমি সবাইকে ভালোবাসি। সেই সুভাষিস চক্রবর্তী এই মুহূর্তে 122 নম্বর ওয়ার্ডে সোমা চক্রবর্তীর নেতৃত্বে র্যালি করছেন। বলি গালা এবং মানুষ ভালোবাসার আবেগে চালনা দিয়ে দরজা দিয়ে বসে থেকে সবকিছু দেখাবো। মানুষ ভালোবাসবে বলেই এবং ভালোবাসে সবকিছু নিয়ে। দেখতেই পাচ্ছেন গরম পড়েছে, উনি জলপান করছেন। আবারও উলুধ্বনি, আবারও সংকেত ধ্বনি। দেখতে পাচ্ছেন পৌরমাতা সোমা চক্রবর্তী, এতক্ষণ যার নাম বলছিলাম আপনাদের, সেই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং উনি নেমে ওনাকে ওঠার দেখতেই পাচ্ছেন। উনি হয়তো মাল্যদান করবেন, দেখাবো আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি। সন্দীপন দেখতেই পাচ্ছেন মাল্যদান করতে যাচ্ছেন। বিশ্ব অরবিন্দুকে মাল্যদান করছেন। আপনাদের সরাসরি দেখালাম বিশ্ব অরবিন্দু মাল্যদান করলেন। এই মুহূর্তে আবারও দেখাবো। দেখেছেন মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ পুরোটাই আপনাদের সরাসরি দেখাচ্ছি। তাকে আমরা আমাদের এই পদযাত্রা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পদযাত্রা এবং ধীরে ধীরে এগিয়ে যাবে। আবেদ্য মূর্তিতে মাল্যদান করলেন বেহালা পৌর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী চক্রবর্তী মহাশয়। এরপরে আমরা আমাদের পদযাত্রায় এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 122 নম্বর ওয়ার্ডে পৌরমাতা সোমা চক্রবর্তী এই মুহূর্তে পৌঁছে গেছেন এবং এই মুহূর্তে ওনারা দুজন একসাথেই চলবেন, একসাথেই এই নেত্রী এবং সমর্থন, মানে ওনার নেতৃত্বে এবং ওনার সমর্থনে দুজনেই একসাথে একইভাবে মানুষের কাছে এগিয়ে যাবেন বেহালা ভূমিপুত্র সুভাষিস চক্রবর্তী। আপনাদের দেখাচ্ছি সরাসরি এই মুহূর্তে পৌরমাতা উঠে গেছেন, একই সাথে পুরোটাই মানুষ
নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন যে দেখতেই পাচ্ছেন অতি গরমে এই মুহূর্তে গরম দেখতেই পাচ্ছেন পাঁচিল উঠেছে পাঁচিলে উঠেছে মহিলা দুজন মহিলা বাবা করেছে এই মুহূর্তে হেভি ফটো হেভি ফটো ঠিক করে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে মানুষ দাঁড়িয়ে রয়েছে দল জাত নির্বিশেষে এই মুহূর্তে সুভাষিস চক্রবর্তী পূর্ব বেহালার ভূমিপুত্র 122 নম্বর ওয়ার্ড থেকে র্যালি শুরু করেছেন এবং 122 নম্বর ওয়ার্ডের সোমা চক্রবর্তীর নেতৃত্বে এবং সুভাষিস চক্রবর্তীর সমর্থনে আপনাদের দেখাচ্ছি আমরা সরাসরি বলো কলকাতা টিভি পর্দায় আপনাদের সরাসরি দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইউটিউব লাইভ পুরোটাই আপনাদের সরাসরি দেখাবো দেখাবো মানুষের সাথে কথা বলছে এবং মানুষের সাথে মানুষের কাছে আশীর্বাদ দিচ্ছে এবং মানুষও তার কাছে আশীর্বাদ দিচ্ছে পুরোটাই একটা যেন আনন্দ উৎসবের মধ্যে এসছে এই ভোটের প্রচারে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সরাসরি দেখাচ্ছি 2026-এ
বিধানসভা বেহালা পূর্বে ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তী। একশো 22 নম্বর ওয়ার্ডের পৌরমাতা এবং এই মুহূর্তে 2026 বিধানসভার ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তী দুজনে একই সঙ্গে এই প্রচারে নেমেছেন এবং 122 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমা চক্রবর্তীর নেতৃত্বে আজ এই র্যালি আপনারা সরাসরি আপনাদের দেখাচ্ছি। আপনাদের পুরোটাই দেখেন, আবারও দেখাচ্ছি 8 থেকে 80 পুরোটাই দেখাবো। এরকম আগে কখনো কাউকে দেখা গেছে কিনা জানি না, এবং একই সাথে একই র্যালিতে সোমা চক্রবর্তী এবং শুভাশিস চক্রবর্তী দুজনে একই সাথে এই র্যালি দুজনে কমপ্লিট করবেন। হাতে ধরে না, হাতে ধরে পিছনে দেখতে হবে।
আবারও মাল্যদান দেখছেন, মহিলারা শঙ্খ এবং ধনু দিয়ে ওনারা ধ্বনি এবং শঙ্কর ধ্বনি দিয়ে ওনাদের সম্বর্ধনা জানাচ্ছেন এবং আশীর্বাদ করছেন। সবকিছুই দেখাচ্ছি আমরা বলো কলকাতা টিভির পর্দায়। প্রথমেই বলে দিয়েছিলাম শুভ সন্ধ্যা, এখনো বলতে পারি, কিন্তু তারপরেও আমরা দেখাতে চলেছি এই মুহূর্তে 2026-এর বিধানসভার আমরা এই মুহূর্তে রয়েছি বেহালা পূর্বের ভূমিপুত্র শুভাশিস চক্রবর্তী এবং তার নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই বিহালারই 122 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চক্রবর্তী, এবং ওনারা দুজনে একসাথেই এখন র্যালিতে এবং এই মিছিলে যুক্ত হয়েছেন। আপনাদের সরাসরি দেখাচ্ছি, একদমই সরাসরি দেখাচ্ছি আমরা বড় কলকাতা টিভির পর্দায়। দেখতেই পাচ্ছেন পুরো মানুষের সাথে যোগাযোগ করছেন এবং মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন যে আমি আছি, এবং বেহালা পূর্বের ভূমিপুত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য এবং অভিষেক ব্যানার্জির অতি পছন্দসই প্রার্থী বেহালা পূর্বের শুভাশিস চক্রবর্তী। আপনাদের দেখাচ্ছি আমি সন্দীপন, সাথে সৌমিক এবং শুভজিৎ। দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল ফেসবুক এবং ইউটিউব সরাসরি লাইভ, আমাদের কোনো এডিট না, আমরা সরাসরি লাইভ তুলে ধরছি। আবারও মাল্যদান দেখুন, আপনারা তো যারা সরাসরি লাইভ দেখছেন তাদের কাছে বলি সরাসরি মাল্যদান কেন আজকে আবারও মাল্যদান। এই দেখুন, আপনাদের সেকেন্ড মিনিট যাচ্ছে না, তার মধ্যে আবারও মাল্যদান। আপনাদের এই জন্যই বড় কলকাতা টিভি সরাসরি আপনাদের দেখাচ্ছে যে পর এই মুহূর্তে আর দাঁড়াতে মানে অতও চলছে না, অত একটু চলছে, একটু দাঁড়াচ্ছে এবং আশীর্বাদ নেওয়ার জন্য শুভাশিস চক্রবর্তী এবং সাথে আছে সোমা চক্রবর্তী 122 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। গলি গালা যেখানে পাচ্ছে সেখানে ঢুকে যাচ্ছেন মানুষের আশীর্বাদ নিতে এবং মানুষও ওনাকে আশীর্বাদ দিচ্ছেন। পুরোটাই আপনাদের দেখাবো। একটাই কথা বললাম, 8 থেকে 80 শুভাশিস দা আপনাকে সবাই আমরা ভালোবাসি, এই কথাটাই বলতে চাই। এবং শুভাশিস চক্রবর্তী বাচ্চাদের মালা দিচ্ছেন, সেই মালাগুলো দিয়ে বলছে আমি 8 থেকে 80 আমি সবাইকেই ভালোবাসি।
আপনারা সবটাই দেখুন, আবারও মাল্যদান আপনাদের দেখাতে দেখাতে আমিও দেখতেই পাচ্ছেন আবারও মাল্যদান। দেখতেই পাচ্ছেন আবার আপনাদের দেখাবো এই র্যালিতে কি কি ছিল, আপনাদের দেখাবো। সম্ভবত এখানে এই র্যালি, তারপরেও আপনাদের দেখাবো। এই দেখতে পাচ্ছেন, আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আবেগ এবং এই র্যালিতে ঢাকের আপনাদের সঙ্গে এই মুহূর্তে এখানেই এই র্যালি শেষ হলো এবং এখানে পথসভা করবেন। দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই বেহালা পূর্ব শুভাশিস চক্রবর্তী, সাথে আছেন 122 নম্বর ওয়ার্ডে পৌরমাতা আপনাদের আবারও দেখাবো। আমি এই মুহূর্তে আপনাদের সকল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সকল দর্শককে আমি জানাবো, সকল ফ্রেন্ডসকে জানাবো, আমরা আগামী দিনে আবারও দেখাবো। এই মুহূর্তে চলে যাচ্ছে, এই মুহূর্তে পুরোটাই দেখালাম আপনাদের সরাসরি, আবারও দেখাবো। এখন এই মুহূর্তে মাল্যদান চলছে, আপনাদের দেখাবো আবারও স্টেজের ওপর মাল্যদান চলছে। দেখতে পাচ্ছেন মাল্যদান করছেন মানুষ কতটা ভালোবাসে। দেখতে পাচ্ছেন একটুখানি সামনে একটু সরে যাবে, সবাই একটু সামনে একটু পেছনে দেখতে পাচ্ছেন, একটু সাইডে চলে যান, একটু সবাই একটু সাইডে যাবেন। এবারে সম্ভব মনোনয়ন করছেন এবারে আমি উত্তর দেওয়ার জন্য আহ্বান করবো আমাদের আরেকজন তৃণমূল কর্মী সভা বিশ্বাসকে এবং সুস্বাস্থ্য
আমাদের যে আমাদের তৃণমূলের প্রার্থী, আমাদের কাছের মানুষ আমরা এই মুহূর্তে শেষ করছি। আগামী দিনের আরো আপডেট নিয়ে আমরা আসবো।